ওকে। সালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের সংক্ষিপ্ত আকারে একটি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আজকে আমরা ক্লাসটিতে দেখব আহ, এতদিন আমরা ইউটিউবে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলাম। সঠিক নিয়মে ইউটিউবে কিভাবে আপলোড করতে হয় সে বিষয়ে জেনেছি, এবং এইটাই মূলত তার উপর ভিত্তি করে আজকে আমরা ফেসবুক আপলোড সম্পর্কে জানবো। অনেকেই জানি না এখানে যারা যারা আছি, যারা জানি তারা তো জানি, যারা জানি না কিভাবে ফেসবুকে কপিরাইট চেক করে ভিডিও আপলোড করতে হয় তাদের ক্ষেত্রে আজকের এই শর্ট একটা ক্লাস থাকবে। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকে আমাদের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্ত আকারে নিয়েই মূলত আমরা বিদায় নিব। এবং সবাইকে নির্দেশনা দিয়ে রাখি, যারা যারা অলরেডি চ্যানেল তৈরি করে ফেলছেন এআই এর জন্য এবং ভিডিও আপলোড দিয়ে ফেলছেন, গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই লিংক দিয়ে দিবেন। সকলের কাছে অনুরোধ থাকবে, সকলেই লিংক দিয়ে দিবেন আপনাদের চ্যানেলের লিংক এবং সোশ্যাল মিডিয়া যাবতীয় লিংক দিয়ে দিবেন। আর যারা যারা এখনো তাদের চ্যানেল অনুযায়ী ফেসবুক পেজ বা টিকটক তৈরি করেননি, কাইন্ডলি তৈরি করে ফেলবেন। আচ্ছা, এখন কথা হলো আমি কোথায় গেলাম। দেখেন, প্রথমত আপনাকে মূলত যেতে হবে আপনার আপনি মূলত যে পেজটাতে কাজ করবেন, আমরা ইতিমধ্যে দেখিয়েছি, আপনি মূলত যাবেন আপনার ইয়াতে, মেটা বিজনেস সুইফট। আচ্ছা, প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা আজকে দেখব ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। প্রথমত হচ্ছে আপনি আসার পর আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করলেন, ধরেন আপনি এখন একটা ভিডিও আপলোড করলেন যে কোনো বিষয়ে, ওই ভিডিওটা আপনি তৎক্ষণাৎ আপনি হচ্ছে কি করবেন, ফেসবুকে আপলোড দিবেন। আবার কি করবেন, ইউটিউবে, টিকটকেও আপলোড দিয়ে দিবেন। মানে ইউটিউবে যেটা দিবেন সেম ভিডিও আপনি টিকটকে দিবেন, আবার ফেসবুকেও দিবেন। বাট ফেসবুকের ক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাপস থেকে কখনোই ভিডিও আপলোড করবেন না। ফেসবুকের ক্ষেত্রে ভিডিও আপলোড করবেন মেটা বিজনেস সুইফট থেকে। মেটা বিজনেস সুইফট কি, যারা জানেন না তাদের ক্ষেত্রে, মেটা বিজনেস সুইট হলো আপনি মূলত এখান থেকে ফেসবুকের এক্সট্রা টুলস পাবেন। টুলস এবং বিভিন্ন মানে এক্সট্রা যে অপশনগুলো, এগুলো মূলত আপনি পাবেন কোথায়, মেটা বিজনেস সুইটে। বাট সেম আপনি যদি মানে ইয়া করেন তাহলে মূলত এটা আপনি ইয়াতে পাচ্ছেন না, ফেসবুকে পাচ্ছেন না। তো আমরা মূলত মেটা বিজনেস সুইট ব্যবহার করব, আমাদের বিভিন্ন এক্সট্রা ফ্যাসিলিটি দরকার। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা মূলত মেটা বিজনেস সুইট থেকে আমাদের পিকচার থেকে শুরু করে যাবতীয় জিনিস আপলোড করব। আমরা ফেসবুক অ্যাপস, যেমন এই যে সরাসরি ফেসবুক অ্যাপসে যদি আমি যাই, ফেসবুক অ্যাপস বলতে এটা ফেসবুকের সরাসরি প্ল্যাটফর্ম, এইখানে যদি আমি যাই আমরা সরাসরি এটা ব্যবহার করব না। আমরা মূলত ব্যবহার করব কোনটা, মেটা বিজনেস সুইট। ওকে, আমি মেটা বিজনেস সুইফট সার্চ দিলাম, আপনি আপনার কম্পিউটার থেকে সার্চ দিবেন মেটা বিজনেস সুইফট। সার্চ দেওয়ার পর মেটা ফর বিজনেস, এই প্রথম ওয়েবসাইটটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমি আশা করি আপনারা সকলেই জানেন, ধরেন আমি এই পেজটার জন্য কাজ করব। যদিও বা এই পেজটা হচ্ছে আপনার, মানে আমি ব্যাচ ওয়ানদের দেখাইছিলাম কিভাবে পেজ তৈরি করতে হয় তাদের ক্ষেত্রে, তো আপনারা তো ব্যাচ টু, আপনারা ব্যাচ টু, সেক্ষেত্রে তবু এইটাতেই জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে দিবেন। আপনি মেটা বিজনেস সুইপটা আসার পর এখানে প্রথমতই অপশন পাবেন ক্রিয়েট পোস্ট। তার আগে আপনি চেক করে নেবেন আপনার প্রোফাইলের আন্ডারে যদি অসংখ্য পেজ থাকে, যদি কয়েকটা পেজ থাকে, সেক্ষেত্রে এটা এখানে কোন পেজটা লগ ইন অবস্থায় আছে সেটা আগে চেক করে নেবেন। আপনি কোন পেজটাতে আপনার ওই ভিডিও বা ছবি আপলোড করতে চাচ্ছেন সেই পেজটাতে যাবেন। ধরেন আমি ব্যাচ ওয়ানে চাচ্ছি, আপনিও যেটাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। দেন আপনি ক্রিয়েট পোস্ট নামক যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। ক্রিয়েট পোস্ট অথবা ক্রিয়েট রিলস, রিলসও দিতে পারি, পোস্টও দিতে পারি। আমি অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। এখানে আসার পর আপনি একটা সিম্পল অপশন পাবেন অ্যাড ভিডিও, আপলোড ফ্রম ডেস্কটপ। এখান থেকে আমি হচ্ছে ভিডিওটা নিয়ে নিচ্ছি। এই যে ভিডিওটা, এই ভিডিওটা মূলত আমরা গত দিনে তৈরি করছিলাম, আমি এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। দেখেন ভিডিওটা আমি সিলেক্ট করে এখানে নিয়ে নিলাম। জামাত চলাকালীন সময়ে নামাজে আচ্ছা, দেখেন অটোমেটিকলি কিন্তু এখন এটা কি হয়ে গেল, রিলস আকারে তৈরি হলো। আমি কিন্তু ভিডিওটা শেয়ার করলাম ভিডিও আকারে, মানে লং ভিডিও আকারে, বাট এটা তারা অটোমেটিকলি কি করলো, রিলস হিসেবে নিয়ে তারা কিন্তু রিলসের অপশনগুলো দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু রিলস নিয়েই কাজ করবো, আমরা লং ভিডিও নিয়ে কাজ করবো না, যার কারণে আমরা রিলস নিয়েই দেখি। আমি এটা দিলাম। এখন মূলত আমি টেক্সটটা কপি করে নিয়ে আসি, আমার যে ইয়াটা আছে, মানে টাইটেলটা আছে, আমি এটা কপি করলাম, কপি করে মূলত এখন এখানে এসে দেব, বসাই দিব। আপনি দেখেন সিম্পলি আপনি ভিডিওটা কি করবেন, এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনি ভিডিওটা এখানে দিবেন। এই যে এখানে লোডিং নিচ্ছে, দেখেন অলরেডি 65% হয়ে গেছে। এই যে লোডিং নিচ্ছে, এই লোডিংটা নেওয়ার পর আপনার এখানে দেখাবে যে আপনার ভিডিওটাতে কপিরাইট আছে কিনা।
নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে অপশন পাবেন ক্যাপশন রিলস। এই ক্যাপশন রিলসে তারা বলছে ডিসক্রাইব ইউর রিল টু সো পিপল উইল নো হোয়াট ইটস অ্যাবাউট। মানে আপনার রিলসের সম্পর্কে কিছু বলুন, তাহলে মূলত যারা আপনার ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে এটা কি সম্পর্কে। দেখেন আমার যে রিলসের টাইটেলটা আছে আমি সুন্দর করে এটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে একটু ট্যাগ দিবেন। ট্যাগ কিভাবে দিবেন? আপনি একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর হ্যাশট্যাগ ইউজ করবেন, মাস্ট বি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং ট্রেন্ডি হ্যাশট্যাগুলো ইউজ করবেন। আমি দিচ্ছি ট্রেন্ডিং, ট্রেন্ডিং টাইপের, ধরেন ট্রেন্ডিং রিলস ভিডিও। হ্যাঁ, এইটা একটা হ্যাশট্যাগ দিলাম। দেন আমি আরেকটা হ্যাশট্যাগ দিচ্ছি ওয়াজ, ওয়াজ দিলাম। আমি আরেকটা হ্যাশট্যাগ দিব, এটি হবে আমার, আমি আরেকটা হ্যাশট্যাগ দিব, এটি হবে আমার শায়েক আহমদুল্লাহ, শায়েক আহমদুল্লাহ। দেখেন এনার নামে একটা হ্যাশট্যাগ আছে কিন্তু অলরেডি, শায়েক আহমদুল্লাহ। আমি আরেকটা হ্যাশট্যাগ দিলাম। তো এইভাবে মূলত আপনি কি করবেন, প্রথমত টাইটেল দিবেন, তারপরে হ্যাশট্যাগ সুন্দর করে বসাই দিবেন। ওকে, এখানে ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে ফেসবুকের মধ্যে দিলে অসুবিধা নেই, বাট না দেওয়াই ভালো। ঠিক অনুরূপভাবে আপনি টিকটকেও দিবেন। এখানে দেখেন অলরেডি আমার 100% হয়ে গেছে, 100% হয়ে গেছে। নিচের দিকে গেলে আমি এখান থেকে মূলত থাম্বনেইল চয়েস করার অপশন পাচ্ছি, চুজ থাম্বনেইল। হ্যাঁ, চুজ সাজেশন, চুজ ফ্রেম, আপলোড থাম্বনেইল। যদি আপনার এই এর মধ্যে কোনো থাম্বনেইল থাকে এটার এটার ইয়াতে, তাহলে আপনি মূলত থাম্বনেইল আপলোড দিতে পারেন। বাট আমার যেহেতু থাম্বনেইল নেই, আমি থাম্বনেইল দিচ্ছি না। দেখেন সিম্পলি একটি রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য খুবই স্বল্প স্বল্প পরিমাণে তথ্য প্রয়োজন হয়। বাট আপনি যখন লং ভিডিও দিবেন তখন অনেকগুলো তথ্য প্রয়োজন হয়, বাট আপনি ওইটা বুঝে নিতে হবে। আমরা তো লং ভিডিও নিয়ে কাজ করবো না, আপাতত আমাদের শর্ট ভিডিও। আমাদের প্রত্যেকটি ভিডিওই 1 মিনিটের মধ্যে হবে। আমি সবাইকে বলতেছি প্রত্যেকটি ভিডিও 1 মিনিটের মধ্যে হবে। নেক্সটে ক্লিক করলাম, আমার দেওয়া শেষ। এখানে নেক্সটে ক্লিক করার পর এই যে অডিও, আপনি চাইলে এখান থেকে অডিও অ্যাড করে নিতে পারেন। এই দেখেন বিভিন্ন অডিও আছে। হ্যাঁ, আপনি চাইলে এই অডিওগুলো শুনে আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি ওই ভিডিওর ক্রপ করতে পারেন, ভিডিওটা টেক্সট অ্যাড করতে পারেন, ট্রিম করতে পারেন, মানে ভিডিওটাকে কাটতে পারেন। হ্যাঁ, এটা আসলে পরিপূর্ণটা ডিপেন্ড করে আপনার চাওয়ার উপরে। ওকে, আমার এখানে লোডিং নিচ্ছে, আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে কি চলে যাবে নাকি? আচ্ছা, ভিডিওটা চলে গিয়েছে, আমি পুনরায় দিচ্ছি, অসুবিধা নেই, পুনরায় দিচ্ছি। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি আপনি মূলত কি নামাজ চলাকালীন সময়ে নামাজে আমরা নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, এটা আমি দিয়ে দিই, তারপরে আপনাদের দেখাই এটা 100% হয়ে গেছে। নেক্সট। তার মানে বুঝলেন, এডিট থেকে আপনি চাইলে ট্রিম, ট্রিম বলতে ধরেন দুই দিকে আপনি কাটতে চাচ্ছেন, দুই দিকে এক্সট্রা কোনো শব্দ আছে যেটা মূলত আপনি চান যে কাটা যাবে এরকম কিছু, সেক্ষেত্রে আপনি ট্রিমে ক্লিক করে এটা কাটতে পারবেন। ওকে, নিচের দিকে যাচ্ছি, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বাকি অপশনগুলো পাবো। ওকে, এখানে দেখেন শিডিউল অপশন, শেয়ার, শেয়ার টু ইউর স্টোরি। আপনি চাইলে এইটা মূলত আপনার পেজের স্টোরিতে দিতে পারেন। আমি শেয়ার টু ইউর স্টোরি দিলাম। শেয়ার টু গ্রুপ, আপনার যদি এই রিলেটেড কোনো গ্রুপ থাকে তাহলে মূলত কি করতে পারেন, আপনি দিতে পারেন। বাট আমি এটা শেয়ার টু গ্রুপ করতে চাচ্ছি না। অ্যাড টু প্লে লিস্ট, আপনি চাইলে প্লে লিস্ট যুক্ত করতে পারেন, বাট প্লে লিস্ট আমাদের প্রয়োজন নেই। অ্যাড পোল, পোল হচ্ছে আপনি ধরেন যদি এই রিলেটেড কোনো ভোট তৈরি করতে চান, মানে ভোট রিলেটেড, আপনি যদি ভোট তৈরি করতে চান তাহলে মূলত ক্রিয়েটে এইখানে ক্লিক করে দিলে একটা ভোট তৈরি করতে পারবেন। ক্লোজড ক্যাপশন আমাদের প্রয়োজন নেই, আমরা অটো ক্যাপশন জেনারেট করতে চাচ্ছি না। অ্যালাউ রিমিক্সিং, আমার মূলত এই অ্যালাউ রিমিক্সিং মানে হচ্ছে আমার এই রিলসটা কেউ কি ব্যবহার করতে পারবে কিনা। হ্যাঁ, আমি অন করে দিলাম পারবে। অ্যালাউ ফেসবুক রিল এমডেডিং, ফেসবুক রিল কেউ কি এমডেড করতে পারবে কিনা। অ্যালাউ গিফট, আমাকে কি কেউ স্টার গিফট করতে পারবে কিনা। এরকম বিভিন্ন বিষয় তারা চাচ্ছে। দেওয়ার পর মূলত তারা বলতেছে দেখেন, যদি কপিরাইট বা কিছু থাকতো তাহলে কিন্তু এখানে চলে আসতো, বাট আমার ভিডিওতে কিছু নাই বিধায় কিছু আসতেছে না। হ্যাঁ, সেম ভাবে এখানে দেখেন কপিরাইটেড কন্টেন্ট চেক অপশনাল, ওয়েটিং ফর ভিডিও বি আপলোড। দেখেন এখনো পর্যন্ত তারা আমার সময় নিচ্ছে, মানে কপিরাইটটা যে আছে কিনা এটা দেখার জন্য তারা এখনো কিন্তু সময় নিচ্ছে। আমরা একটু ওয়েট করব। এই জায়গাটাতে দেখেন হাতের ঠিক ডান দিকে আপনি অপশন পাবেন, মানে লং ভিডিওর ক্ষেত্রে আপনি অপশন পাবেন উপরের দিকে, উপরে এই সাইটে। লং ভিডিওর ক্ষেত্রে আপনি দেখবেন এখানে যে এটার কপিরাইট আছে কিনা। হ্যাঁ, তারা বলবে যে কপিরাইট কন্টেন্ট ফাউন্ড বা না, নট ফাউন্ড, এই টাইপের কিছু। বাট শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনি পাবেন ভিডিওর নিচ দিকে, নিচ বরাবর, এটা হচ্ছে ডান দিকে। ওকে, একটু সময় নিচ্ছে, একটু সময়ের পর মূলত এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, এটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেন তারা আমাদের বলবে যে এটার কপিরাইট আছে কিনা। আমরা একটু অপেক্ষা করবো, এখানে অবশ্যই অপেক্ষা করতে হবে।
এখানে অবশ্যই অপেক্ষা করতে হবে যে এটার কপিরাইটটা চেক করে নেবেন, তাইলে আপনার পেজ ভালো থাকবে। হ্যাঁ, আপনার পেজ যদি হুটহাট করে হারায় যায় তাহলে তো বিষয়টা খারাপ হয়ে যায়। আপনি কষ্ট করে ভিডিও আপলোড দিবেন, কাজ করবেন, পেজ যদি হারায় যায় তাহলে তো সমস্যা। সেক্ষেত্রে আপনি এখানে চেক করে নেবেন, একটু সময় নিচ্ছে নিক। আমরা এখানে তারা বলতেছে ওয়েটিং ফর ইওর ভিডিও টু বি আপলোডেড, যে আপনার ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন, এই টাইপের কিছু বলতেছে, যদিও বা এত সময় লাগার কথা না। ওকে, একটু সময় নিচ্ছে। আপনি চাইলে আপলোডও করে দিতে পারেন, বাট আমি বলবো যে এটা একটু ওয়েট করে চেক করে নেবেন যে এটা এখানে কপিরাইট আছে কিনা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আর এখানে করব না। এখানে আপনি অবশ্যই চেক করে নেবেন এই জায়গাটাতে। এটা খুবই সেনসিটিভ কিন্তু ফেসবুকের জন্য। আপনি কখনোই এই যে এখানে এসে ধরেন, আমি যদি সেম ভাবে ফেসবুক অফিসিয়াল যে এটা আছে, আমি এটাতে গেলাম, এখান থেকে আমি ওই পেজটা নিয়ে নিচ্ছি, ধরেন এই সেম পেজটা, সেম পেজ ব্যাচ 1 নিলাম। ব্যাচ 1 নেওয়ার পর এখানে যদি আমি ভিডিওটা দিয়ে দিই, আমি যদি এখানে ভিডিওটা দিয়ে দিই, দেখেন ভিডিওটা ধরেন এই নিচের দিকে ভিডিওটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনি কোনো অপশনই পাবেন না, ডিরেক্ট আপনি আপলোডের অপশন পাবেন, দেখেন। জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কি? দেখেন এখানে কিন্তু কোনো অপশন নাই, তাকবীর দিবেন না, এটা ভুল তো এটা কথা অফ হবে। এই করা দেশে যাচ্ছে না। 99% মানুষ এই ভুলটা করে। ওনার কথাটা অফ করা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে কিন্তু আপনি ফেসবুকে অনুরূপ ভাবে এখানে এসে দিলে, সরাসরি যদি ফটো আর ভিডিও থেকে পোস্ট করেন অথবা রিলস থেকে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম অপশন চুজ করতে পারতেছেন না। ওকে, বাট অনুরূপ ভাবে আপনি যদি এখান থেকে করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারতেছেন যে এটা কপিরাইট আছে কিনা। আপনি অবশ্যই এটা কি করবেন, এই যে দেখেন কপিরাইট, কপিরাইট যুক্ত কন্টেন্ট পরীক্ষা, ঐচ্ছিক ভিডিও আপলোড হওয়ার জন্য অপেক্ষা করুন। এখনো পর্যন্ত ভিডিও আপলোড তারা নিচ্ছে না, জানি না তারা এত সময় নিচ্ছে কেন, বাট এটা হওয়ার কথা, 1 মিনিটের মধ্যে হওয়ার কথা, যদিও বা সময় নিচ্ছে, আপনারা চেক করে নেবেন। ওকে, আমি যদি এখন শেয়ারে ক্লিক করি তাহলে কিন্তু আমার রিলসটা শেয়ার হয়ে যায়, দেখেন আমার রিলসটা কিন্তু শেয়ার হয়ে গেছে। এই যে আমার এখান থেকে আমি রিলসটা দেখতে পারবো, রিলসটা কিন্তু শেয়ার হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে আপনি টিকটকে যাবেন, আমি যদি এখান থেকে টিকটকে যাই, টিকটক, টিকটক, টিকটক মেক ইউর ডে, ঠিক অনুরূপ ভাবে আপনি কি করবেন, টিকটকে গিয়ে আপনার টিকটকের ভিডিওটা আপলোড দিয়ে দিবেন। সেম ভিডিও, আমি জানি টিকটকে আপনি আপলোড দেওয়া পারেন, আশা করা যায়, সো টিকটকে আমাকে দেখাতে হবে না। ঠিক অনুরূপ ভাবে আপনি কি করবেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, এই 3টা প্ল্যাটফর্মে আমি প্রত্যেকের ভিডিও দেখতে চাই, এবং রেগুলার 4টা করে, অবশ্যই মাস্ট বি, সকলে মনে রাখবেন রেগুলার 4টা করে ভিডিও থাকতে হবে। ওকে, প্রত্যেকেরই থাকতে হবে। এখন বলেন এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা মূলত এইভাবেই কি করব, আপলোড করব, আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা এভাবেই আপলোড করব। আমি এটা, স্যার এখানে কি ফটো দিলে কি ফটোর কপিরাইট আসবে? না, ফটো আপনি এমনিতেই দিতে পারেন, ফটো যে কোনো জায়গা থেকে দিতে পারেন, ফটোর কোনো কপিরাইট নেই। না, আসবে কিনা এটা জিজ্ঞেসি আর কি। কপিরাইট নাই, আসবে কিভাবে? ওইটাই। ফটোর কোনো কপিরাইট নেই, আপনি ফটো দিয়ে ধরেন আমি বানাইলাম। ভিডিওর ক্ষেত্রে বারবার চেক করবেন। হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে চেক না করে আমি ফটো ফটো দিয়ে যদি আমি বানাই তাহলে কি আসবে? বুঝতে পারিনি। বলতেছি ফটো দিয়ে যদি আমি রিল বানাই হ্যাঁ, তাহলে কি কপিরাইট আসবে? না, কপিরাইট আসবে না, রিলসে যে মিউজিকটা দিবেন ওই মিউজিকের কপিরাইট আসতে পারে, মিউজিকটা চেক করে নিতে হবে। বুঝতে পারছেন? ও, আপনার পিকচারের ভিডিওর মধ্যে কপিরাইট না আসলেও যে মিউজিক, যে কথা বলা বিষয়গুলা, এগুলাতে কপিরাইট আসার সম্ভাবনা থাকে, তো অতএব ওগুলা চেক করে নিবেন। চেক না করে আপনি হচ্ছে ওগুলো আপলোড করবেন না। এই আমি যেভাবে দেখাইলাম অনুরূপ ভাবেই চেক করে নিবেন। ওকে, ওকে। আচ্ছা, এইভাবে মূলত আপনি আপনার মেটা বিজনেস সুইফটে ভিডিও আপলোড করবেন। ফেসবুকের এতটুকু আমাদের বাকি ছিল। আর আমরা তো ইতিমধ্যে ইউটিউবের যতগুলা ক্লাস করানো যায় আমরা অলরেডি শেষ করে ফেলছি। ইউটিউব সম্পর্কে শুরু করার জন্য আপাতত অলরেডি আমাদের প্রায় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আশা করা যায় যে ভিডিও আপলোড দিচ্ছেন। আচ্ছা, ভিডিও আপলোড দিচ্ছে না সবাই, নাকি ভিডিও এখনো শুরু করেন নাই আপলোড দেওয়া? আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তারপরে কথা বলে আপনার সঙ্গে।